মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের পরিবার ছিল অনেক বড়, কিন্তু উপার্জন করার মতো মানুষ ছিলেন কেবল তিনি একা। তাই তার সংসারে সবসময় অসচ্ছলতা লেগেই থাকত। ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানের চেয়েও বেশি স্নেহ করলেও এই আর্থিক অনটনের কারণে আবু তালিব তার জন্য ভালো শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে পারেননি। ছোটবেলা থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার এই অর্থকষ্ট কিছুটা লাঘব করার জন্য ব্যবসার কাজে সাহায্য করতে শুরু করেন। ধীরে ধীরে তিনি একজন বিচক্ষণ ব্যবসায়ী হয়ে ওঠেন এবং নিজের সততা ও উন্নত চরিত্রের গুণে সুনাম অর্জন করেন। কিন্তু ব্যবসার জন্য প্রয়োজনীয় মূলধন তার ছিল না, আর অল্প পুঁজির কারণে চাচা আবু তালিবও তাকে সাহায্য করতে পারছিলেন না। অবশেষে জীবিকার তাগিদে তিনি মক্কার একজন ধনীর বকরি চড়ানোর চাকরি নিলেন। ভাবুন, কি অপূর্ব আল্লাহর রহমত! যাকে তিনি দুই জাহানের বাদশাহ করে পাঠিয়েছেন, তাকেও একসময় বকরি চড়াতে হয়েছে। ঠিক সেই সময় মক্কার কুরাইশ গোত্রে খুয়াইলিদ নামে একজন অত্যন্ত ধনী ব্যবসায়ী ছিলেন। সিরিয়া, ইয়েমেন ও হেজাজে বাণিজ্য করে তিনি প্রচুর সম্পদের মালিক হয়েছিলেন। তার একমাত্র কন্যার নাম ছিল খাদিজা। রূপে, গুণে ও প্রজ্ঞায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার নারীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। সেই জাহেলিয়াতের যুগেও তার পবিত্র চরিত্র ও নৈতিকতার খ্যাতি ছিল সর্বত্র। পিতা খুয়াইলিদ আরবের এক সম্ভ্রান্ত ও ধনী যুবকের সাথে তার বিয়ে দেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিয়ের কিছুদিন পরেই তার স্বামী মৃত্যুবরণ করেন এবং তিনি বিধবা হন। এরপর আরবের অনেক সম্ভ্রান্ত যুবক তাকে বিয়ের প্রস্তাব পাঠায়। তার পিতাও মেয়ের পুনরায় বিয়ের জন্য উৎসুক ছিলেন। অবশেষে আরও একজন সুযোগ্য পাত্রের সাথে তার বিয়ে হয়, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দ্বিতীয় স্বামীও মারা যান এবং তিনি আবারও বিধবা হন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ঘর থেকে শোকাহত অবস্থায় পিত্রালয়ে ফিরে আসেন। আবারও অনেক বিয়ের প্রস্তাব আসতে থাকলেও তিনি দৃঢ়ভাবে জানিয়ে দেন যে আর বিয়ে করবেন না। তিনি পিতার সংসারে থেকেই তার ব্যবসার দেখাশোনা শুরু করেন এবং পিতাকে নানাভাবে সাহায্য করতে থাকেন। তার এক চাচাতো ভাই ছিলেন ওয়ারাকা বিন নওফেল, যিনি ছিলেন একজন খ্রিস্টান পাদ্রী এবং তাওরাত ও ইনজিল বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য ছিল। বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই ভাইয়ের কাছ থেকে ধর্মগ্রন্থ বিষয়ে জ্ঞান লাভ করেছিলেন। কিছুদিন পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বৃদ্ধ পিতা খুয়াইলিদ তার সমস্ত সম্পত্তি ও ধন দৌলত কন্যার হাতে তুলে দিয়ে পরলোক গমন করেন। এতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ওপর এক বিরাট দায়িত্ব এসে পড়ে। তার পিতার সম্পদ তো ছিলই, এর সাথে যুক্ত হল তার দুই প্রয়াত স্বামীর বিপুল সম্পদ। কারণ সেই দুই স্বামীর আর কোনো উত্তরাধিকারী না থাকায় তিনিই ছিলেন তাদের সমস্ত সম্পত্তির একমাত্র মালিক। পিতার সম্পদ আর দুই স্বামীর উত্তরাধিকার মিলিয়ে তিনি মক্কার একজন অন্যতম শ্রেষ্ঠ ধনী এবং অজস্র সম্পদের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠেন। পিতার রেখে যাওয়া বিশাল ব্যবসা বাণিজ্য একা একজন নারীর পক্ষে পরিচালনা করা সহজ ছিল না। বিশেষ করে বিদেশের সাথে বাণিজ্য চালু রাখা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। তিনি তার বিশ্বস্ত কর্মী মায়েশারা এবং এক আত্মীয়ের সহায়তায় কোনোমতে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই বিশাল ব্যবসা আরও সুন্দর ও সুচারুরূপে পরিচালনার জন্য তিনি একজন যোগ্য, সৎ ও দক্ষ মানুষের প্রয়োজনীয়তা তীব্রভাবে উপলব্ধি করছিলেন। অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই চাচার ব্যবসা বাণিজ্যে সহায়তা করে অভিজ্ঞতা ও সুনাম অর্জন করেছিলেন। তার সততা, সত্যবাদিতা, বিশ্বস্ততা এবং আমানতদারি তাকে মক্কায় আল আমিন বিশ্বাসী ও আশ-সাদিক সত্যবাদী উপাধিতে ভূষিত করেছিল। আরবের প্রত্যেক ব্যবসায়ী তাকে অত্যন্ত বিশ্বাস করত এবং তার ওপর পূর্ণ আস্থাশীল ছিল। দেখলেন নির্মল আকাশে পূর্ণিমার চাঁদ উজ্জ্বল মুখে হাসছে এবং সেই হাসির আলোয় সারা জগৎ উদ্ভাসিত। হঠাৎ আকাশ থেকে সেই চাঁদ ধীরে ধীরে নেমে এসে তার কোলে আশ্রয় নিল। চাঁদের পবিত্র আলোয় তার সমস্ত শরীর যেন আলোকিত হয়ে গেল। তিনি চাঁদটিকে বুকের মাঝে চেপে ধরে পরম শান্তি লাভ করলেন। এরপর হঠাৎ তার ঘুম ভেঙে গেল। এমন অসাধারণ স্বপ্ন দেখে হযরত খাদিজা
রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাৎপর্য নিয়ে গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এর নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে। পরদিন সকালেই তিনি তার জ্ঞানী চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে গেলেন এবং তার কাছে আশ্চর্য স্বপ্নটির বর্ণনা দিয়ে তার ব্যাখ্যা জানতে চাইলেন। ওয়ারাকা মনোযোগ দিয়ে সবটা শুনলেন এবং বললেন, খাদিজা, তুমি অত্যন্ত ভাগ্যবতী। তোমার স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী ঐশী গ্রন্থ পাঠ করে আমি যে জ্ঞান লাভ করেছি তাতে স্পষ্ট বোঝা যায় যে পৃথিবীতে শেষ নবীর আবির্ভাবের সময় হয়েছে। তোমার স্বপ্ন একথাই বলছে যে তুমি সেই আসন্ন নবীকেই স্বামী হিসেবে লাভ করতে যাচ্ছ, আর তুমিই হবে প্রথম নারী যে তার ওপর ঈমান আনবে এবং তার ধর্ম গ্রহণ করবে। চাচাতো ভাইয়ের কাছে স্বপ্নের এমন সুন্দর ব্যাখ্যা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আনন্দিত মনে ঘরে ফিরে গেলেন। সেদিন থেকেই তার হৃদয়ে এক পবিত্র আশা অঙ্কুরিত হল। ততদিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহের বয়স হয়েছিল। তার চাচা আবু তালিব এই দায়িত্ব পালনের জন্য উদগ্রীব ছিলেন, কিন্তু আর্থিক অনটনের কারণে তিনি তা করে উঠতে পারছিলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা উপার্জন করতেন তাও ছিল অতি সামান্য, তাই নিজের খরচে বিয়ের আয়োজন করা তার পক্ষে সম্ভব ছিল না। একদিন চিন্তিত আবু তালিব তার ভাতিজাকে কাছে ডেকে বললেন, ভাতিজা, আমি তোমার বিবাহ করাতে পারছি না বলে খুবই লজ্জিত। আমার মনে একটি চিন্তা এসেছে। মক্কার সম্পদশালী নারী খাদিজার বিশাল বাণিজ্য রয়েছে এবং তার ব্যবসার জন্য যোগ্য ও অভিজ্ঞ লোকের প্রয়োজন। তুমি যদি সেই দায়িত্ব নাও তবে বিনিময়ে ভালো পারিশ্রমিক পেতে পারো। সেই অর্থ জমা করে তোমার বিয়ের ব্যবস্থা করা যাবে। তুমি কি খাদিজা বিনতে খুয়াইলিদের ব্যবসায় নিযুক্ত হতে রাজি আছো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত শ্রদ্ধার সাথে উত্তর দিলেন, পিতৃব্য, আপনি আমার অভিভাবক ও পরম হিতাকাঙ্ক্ষী। আপনার যে কোনো সিদ্ধান্তের সাথেই আমি একমত। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। অন্যদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততার কথা শুনে আগেই মুগ্ধ ছিলেন। তিনি একজন লোক মারফত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ব্যবসা পরিচালনার প্রস্তাব পাঠালেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের সাথে আলোচনা করে প্রস্তাবে রাজি আছেন বলে জানালেন। কিছুদিনের মধ্যেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর অর্থ ও পণ্য দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসা উপলক্ষে সিরিয়ায় প্রেরণ করলেন। তার কাজে সহযোগিতা করার জন্য তিনি নিজের বিশ্বস্ত কর্মী মাইসারাকে সাথে দিলেন এবং বলে দিলেন সর্বদা তার সেবা করবে, তার আদেশ মেনে চলবে এবং তার সুবিধা অসুবিধার দিকে সতর্ক দৃষ্টি রাখবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পণ্য সামগ্রী নিয়ে মাইসারা সহ একটি বাণিজ্য কাফেলার সাথে সিরিয়ার পথে রওনা হলেন। তারা সিরিয়ার বসরা শহরের কাছে পৌঁছে একটি বিশাল বটগাছের নিচে তাঁবু ফেললেন। গাছটি বহুদিন ধরে ফল ফুলহীন ও প্রায় মৃত অবস্থায় দাঁড়িয়েছিল। কাফেলার সবাই যখন বিশ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গাছটির একটি শিকড়ের ওপর বসলেন। কি আশ্চর্য, তার বসার সাথে সাথেই মৃতপ্রায় গাছটি সজীব হয়ে উঠল। অল্প সময়ের মধ্যেই তাতে নতুন পাতা ও ফুল গজিয়ে উঠল এবং সেটি একটি তরতাজা গাছে পরিণত হল। আশেপাশের সবাই এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। সেই এক আশ্রমে বুহাইরা নামক একজন খ্রিস্টান পাদ্রী বাস করতেন। এই খবর শুনে তিনি দ্রুত ছুটে এলেন এবং দেখলেন যে সত্যি বহুদিনের মৃত গাছটি সজীব হয়ে উঠেছে। তিনি কাফেলার প্রতিটি লোকের পরিচয় জানতে চাইলেন, কারণ তার মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে এই কাফেলায় নিশ্চয়ই কোনো মহান পুরুষ রয়েছেন। অবশেষে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কথা বলে এবং তার চেহারা ও আচরণ দেখে বুঝতে পারলেন ইনি সেই শেষ জামানার নবী যার কথা ধর্মগ্রন্থে উল্লেখ আছে। পূর্ববর্তী আসমানি কিতাবের শেষ নবীর যে বর্ণনা তিনি পড়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির সাথে তার হুবহু মিল খুঁজে পেলেন। বুহাইরা অনেকক্ষণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে তার জ্ঞানের গভীরতায় মুগ্ধ হলেন। এরপর তিনি কাফেলার নেতা আবু তালিবকে অথবা কাফেলার অন্য কোনো নেতাকে গোপনে ডেকে বললেন, আপনাদের সঙ্গী এই যুবক একজন সত্যিকার মহাপুরুষ। ভবিষ্যতেই ইনিই হবেন বিশ্বনবী। ইয়াহুদিরা যদি তার পরিচয় পায় তবে তাকে হত্যার চেষ্টা করবে, কারণ তারা জানে শেষ নবীর আবির্ভাবে তাদের ধর্ম বিলুপ্ত হয়ে যাবে।
তাই আপনারা দ্রুত কাজ শেষ করে দেশে ফিরে যান। পাদ্রীর উপদেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসরা শহরেই দ্বিগুণ লাভে তার সমস্ত পণ্য বিক্রি করে মক্কার পথে রওনা হলেন। ফেরার পথে মায়েশারা এক আশ্চর্যজনক দৃশ্য লক্ষ্য করলেন। প্রচণ্ড রোদের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটে চড়ে পথ চলছিলেন, ঠিক তার মাথার উপর একখণ্ড মেঘ ছায়া দিয়ে সাথে সাথে চলছিল। মক্কায় ফিরে মায়েশারা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কাছে যাত্রাপথের সকল ঘটনা, মৃত গাছের জীবিত হওয়ার কথা, পাদ্রী বুহাইরার ভবিষ্যদ্বাণী এবং পথের মধ্যে মেঘের ছায়া দেওয়ার কথা সবকিছু খুলে বললেন। এইসব আশ্চর্য ঘটনার কথা শুনে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চূড়ান্তভাবে নিশ্চিত হলেন যে তার স্বপ্ন সত্য ছিল। এই যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি আল্লাহর প্রেরিত শেষ নবী। যখন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিযুক্ত হয়ে ব্যবসার সকল হিসাব নিকাশ বুঝিয়ে দিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময়ের সাথে দেখলেন যে এই যাবৎকালের সর্বোচ্চ মুনাফার প্রায় দ্বিগুণ লাভ হয়েছে। তিনি এর আগে ব্যবসা করে কখনোই এত বেশি মুনাফা অর্জন করতে পারেননি। এতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা ও কর্মদক্ষতার উপর এতটাই সন্তুষ্ট হলেন যে তিনি তাকে তার প্রাপ্য পারিশ্রমিকের চেয়েও অনেক বেশি পুরস্কার দিলেন। হযরত ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিজের দেখা একটি স্বপ্নের ব্যাখ্যা শোনার পর থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মনে এক বিশেষ আকর্ষণ সৃষ্টি হয়, যদিও তিনি তখনও তাকে দেখেননি। এবার তিনি তাকে স্বচক্ষে দেখলেন, তার সাথে কথা বললেন এবং তার আচরণ ও ব্যবহার গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। এই সমস্ত লক্ষণ দেখে তার মনে এই ধারণা সুদৃঢ় হলো যে এই পৃথিবীতে যদি কোনো পুরুষ শেষ নবী হওয়ার যোগ্য হন, তবে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী, বিচক্ষণ ও দূরদৃষ্টি সম্পন্ন একজন নারী। তাই তিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ সততা, চারিত্রিক পবিত্রতা, ন্যায়পরায়ণতা, বিনয়, নম্রতা এবং আন্তরিকতায় গভীরভাবে আকৃষ্ট হলেন। তিনি নিজের অন্তরে তার জন্য এক গভীর টান অনুভব করতে লাগলেন। মনে মনে ভাবলেন, যদি এই ব্যক্তি শেষ নবী হন আর আমি যদি তাকে স্বামী হিসেবে বরণ করে তার স্ত্রী হতে পারি, তাহলে আমার মতো সৌভাগ্যবতী নারী শুধু আরবে কেন, এই সমগ্র পৃথিবীতে আর কেউ হবে না। সততা, নিষ্ঠা আর শ্রেষ্ঠ যোগ্যতার পরিচয় পেয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়লেন। এই কারণে তিনি পুনরায় বিবাহ করবেন না বলে যে প্রতিজ্ঞা করেছিলেন তা ভুলে গেলেন এবং বিবাহের মাধ্যমে নতুন করে সংসার জীবন শুরু করার জন্য দৃঢ় সংকল্প করলেন। নাফিসা নামে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একজন বিশ্বস্ত ও বুদ্ধিমতী পরিচারিকা ছিল। একদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে নিজের মনের ইচ্ছা ব্যক্ত করলেন। সব শুনে নাফিসা তাকে আশ্বস্ত করে বলল, আপনাকে আর কিছুই বলতে হবে না, আমি সব কিছু ব্যবস্থা করব। কিছুদিন পর নাফিসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলো। প্রথমে ব্যবসা সম্পর্কিত কিছু আলোচনার পর কথায় কথায় সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বিবাহ না করার কারণ জানতে চাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আর্থিক সংকটের কারণে বিবাহে বিলম্ব হচ্ছে বলে জানালেন। এর উত্তরে নাফিসা বলল, মনে করুন যদি কোনো সুন্দরী, বুদ্ধিমতী, বিদুষী এবং সম্ভ্রান্ত বংশের গুণবতী নারী আপনাকে বিবাহ করতে রাজি হন এবং বিবাহের পর আপনার সমস্ত ব্যয়ভার বহন করতেও সম্মত থাকেন, তাহলে কি আপনি এমন প্রস্তাবে রাজি হবেন? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে এমন মহীয়সী নারী যিনি আমার জন্য এত কিছু করতে সম্মত হবেন? নাফিসা বলল, সেটি না হয় পরেই জানবেন, আপনি কেবল আপনার মতামত ব্যক্ত করুন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন নারীর পরিচয় কি আমি জানতে পারি? নাফিসা বলল। নাফিসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়ে বললেন, মনে করুন যদি সেই মহিলা খাদিজা বিনতে খুয়াইলিদ হন, তাহলে আপনি কি রাজি আছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার জন্য পরম সৌভাগ্যের কথা, তবে এই বিয়ের ব্যাপারে আমার চাচা আবু তালিবের অনুমতি নিতে হবে, যেহেতু তিনি আমার একমাত্র অভিভাবক।
তাই এ বিষয়ে তার সাথে একটু পরামর্শ এবং আলাপ আলোচনা করে নিতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই করতে হবে। তবে যেহেতু আপনি চাচার সাথে এ বিষয়ে আলোচনা করার কথা বললেন, আমি ধরে নিচ্ছি আপনারও এতে সম্মতি আছে। আমি আপনার চাচার সাথে এই বিয়ের কথা বলবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তো ভালোই হয়। এরপর নাফিসা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গিয়ে সাক্ষাতের সব খবর জানালেন এবং সমস্ত কথা পুঙ্খানুপুঙ্খভাবে তার কাছে বর্ণনা করলেন। তিনি শুনে অত্যন্ত খুশি হলেন। তারপর নাফিসা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুমতি নিয়ে আবু তালিবের কাছে উপস্থিত হয়ে তাকে বললেন, আপনার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ে হতে পারে কিনা, এই সম্পর্কে আপনার মতামত প্রকাশ করুন। আবু তালিব তার ভাতিজার বিয়ের ব্যাপারে নিজেই উদ্যোগী হয়ে চেষ্টা করছিলেন, কিন্তু হযরত খাদিজার মতো এত ধনবতী এবং বিদুষী একজন মহিলা যে তার ভাতিজার সাথে বিয়েতে রাজি হবেন, তা তিনি ভাবতেও পারেননি। তিনি ভালোভাবেই জানতেন যে এই প্রস্তাবটি তার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুবই সৌভাগ্যের বিষয় হবে। তিনি নাফিসার কাছে নিজের মনের কথা মোটামুটি প্রকাশ করে জবাব দিলেন, ভাতিজা মুহাম্মদের সাথে আলোচনা করে তার মতামত না জেনে তো আমি চূড়ান্ত কথা বলতে পারি না। তবে আমার ব্যক্তিগত মতামত হলো এটি একটি উত্তম প্রস্তাব। নাফিসা বিদায় নিলে আবু তালিব খুব খুশি মনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এ বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন। এরপর আবু তালিব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে তার চাচা আমর ইবনে আসাদ এবং ওয়ারাকা ইবনে নওফেলের কাছে উপস্থিত হয়ে বিয়ের প্রস্তাব পেশ করলেন। তারা সকলেই আনন্দের সাথে এ প্রস্তাব গ্রহণ করলেন। এরপর উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বিয়ের সকল শর্তাদি এবং তারিখ নির্ধারণ করা হলো। ওই সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর বয়স ছিল 40 বছর। পাত্র পাত্রীর বয়সের এই পার্থক্য সত্ত্বেও আবু তালিব বিন্দুমাত্র দ্বিধা করেননি, কারণ তিনি জানতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তৎকালীন আরবের শ্রেষ্ঠ সুন্দরী, বিদুষী ও ধনবতী নারীদের একজন এবং এক সম্ভ্রান্ত ও উচ্চ বংশের কন্যা। বিয়ের তারিখ নির্ধারণ করা হলো রবিউল আউয়াল মাসের 10 তারিখ। নির্ধারিত সময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চাচা আবু তালিব হযরত হামজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয় স্বজন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে তার চাচা আমর ইবনে আসাদ, ওয়ারাকা ইবনে নওফেল সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয় স্বজন উপস্থিত হন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িতে উভয় পক্ষ সমবেত হলে এই শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ে অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ও অভিভাবক আবু তালিব একটি সংক্ষিপ্ত কিন্তু মর্মস্পর্শী ভাষণ দেন। তিনি উপস্থিত ব্যক্তিদের লক্ষ্য করে বললেন, সকল প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন এবং পবিত্র কাবা ঘরের রক্ষণাবেক্ষণের মর্যাদায় সম্মানিত করেছেন। আমি আপনাদেরকে জানাতে চাই, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিকভাবে সচ্ছল না হলেও সে সর্বগুণে গুণান্বিত একজন যুবক। এই কথা আমি গর্বের সাথে বলছি এবং আমি বিশ্বাস করি আরবের প্রতিটি বিবেকবান ব্যক্তি আমার এ কথায় সমর্থন জানাবে। অন্যদিকে খাদিজা রূপে গুণে অনন্যা, যথেষ্ট বিদুষী এবং অতুলনীয় ধন সম্পদের অধিকারিণী হয়েও যে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে বরণ করে নিয়েছে, তাতে তার গভীর জ্ঞান ও বিচক্ষণতারই পরিচয় ফুটে উঠেছে। তার এই দূরদর্শী সিদ্ধান্তে আমরা অত্যন্ত প্রশংসিত